গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আমি হচ্ছে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের হসপিটাল থেকে নিয়ে যাবে ক্যাম্পে, থ্যালাসেমিয়ার ক্যাম্পে। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তো চলো, আমার এমনিতেই দেরি হয়ে গেছে যেতে যেতে। যেহেতু আমি সকালবেলায় কিছু খাইনি, তাই জন্য একটুখানি খাবার খেয়ে নিলাম। তারপরে থ্যালাসেমিয়া ইউনিটে এসে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর যেহেতু আজকে আমরা ক্যাম্পে যাব, তাই সমস্ত জিনিসপত্রগুলো এখানেই রাখা ছিল, মানে ক্যাম্পে যা যা লাগে, তো সেগুলোই নেওয়ার ছিল। আর অমিতদা আসার জন্য ওয়েট করছিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি, আর গাড়ি আসলে উঠবো। এই যে সামনে যাচ্ছে দাদা, তো দাদার পিছন পিছন আমি চলে এসেছে আমাদের ক্যাম্পে যাওয়ার গাড়ি। আর আমাদের ক্যাম্পে যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলোই দাদা তুলে নিল গাড়িতে। তারপর আমরা বেরিয়ে পড়লাম ক্যাম্পের উদ্দেশ্যে। আর আজকে যেহেতু আমিও ফার্স্ট টাইম ক্যাম্পে যাচ্ছি, আগে কোনোদিন ক্যাম্পে যাইনি, তো তোমাদেরকে দেখাবো কোথায় ক্যাম্প হচ্ছে আর কীভাবে ক্যাম্প হয়। তো আজকে আমাদের ক্যাম্পের লোকেশান ছিল হচ্ছে চাকদাতে, চাকদার গোসাই দাসপাল একাডেমিক স্কুলে। আমরা তো ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম, দেখো রাস্তাটা কত সুন্দর লাগছিল। তারপর আমরা চলে আসলাম স্কুলে, আর দাদা সমস্ত জিনিসপত্র নিয়ে আসলো গাড়ি থেকে। তারপর আমরা স্কুলের হেডমাস্টার মশাই আর অন্যান্য স্যারদের সাথে আলোচনা করলাম। যেহেতু ওদের ক্লাস হচ্ছিল, তাই জন্য একটুখানি আমাদের বসতে হয়েছিল। তারপর আমরা স্কুলটা একটু ঘুরে দেখলাম। তারপরে আমাদের নিয়ে আসলো যেখানে ক্যাম্পটা বসবে। এবার তোমরা শুনে নাও কিভাবে তৈরি হয় রক্ত আমরা জানি মোটামুটি। এই যে আমরা প্রত্যেকদিন খাবার খাই, 3 বার খাবার খাই, সেই খাবারের যে মেইন ফুড বা সার অংশ, সেটা দিয়ে আমার শরীর আমাকে কি তৈরি করে দেয়, আমার প্রয়োজনীয় রক্তটা তৈরি করে দেয়। কিন্তু মনে করো আমরা তো প্রত্যেকদিনই 3 বার করে খাবার খাচ্ছি, আর কন্টিনিউ খেয়েই যাচ্ছি। এই হাইটের একটা 10 বা 12 বছরের ছেলে বা মেয়ে মাথার গড়ন, হাতের গড়ন, পায়ের গড়ন, মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে গড়নগুলো, সেগুলো যেমনটা হওয়া দরকার এদের তেমনটাও হয় না। এই পাঁজরের হাড় কটা গুণে মানে গোনা যায়, এতটাই খারাপ। পেটটা বেড়ে যাওয়া, মাথাটা বেড়ে যাওয়া, কপালটা উঁচু হয়ে যাওয়া, এবং যেমনটা বললাম যে এদের শরীরে রক্ত থাকে না, ফলে অনেক বেশি ফ্যাকাসে দেখানো, হাত পাগুলো লিকলিকে সরু, এবং এদের ম্যাক্সিমাম সময় জন্ডিস থাকে, ফলে চোখগুলো হলুদ দেখানো, নাকের এইখানটা একদম বসে যাওয়া, কপালটা উঁচু হয়ে যাওয়া, এই সবই থ্যালাসেমিয়া পেশেন্টের লক্ষণ। এবং এই যে আমি যে টাকা পয়সা একটা গল্প বলছিলাম, সেটা যদি না খরচা করতে পারা যায়, একটু কথা বলে নিন না। তাকে কি করতে হবে, ইন ফিউচার যখন তার বিয়ে হচ্ছে, যার সঙ্গে বিয়ে হবে, অবশ্যই তার থ্যালাসেমিয়া টেস্ট করে নিতে হবে, সেই যেন স্বাভাবিক হয়। তাতে করে তাদের সন্তান ভয়ের বাহক হবে, নয় স্বাভাবিক হবে, কোনো অবস্থায় থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হবে না। তাহলে দেখো কত ভালো একটা রাস্তা রয়েছে থ্যালাসেমিয়ার মতো একটা খারাপ একটা রোগকে আটকানোর। মানে তার টেস্ট করাতে হবে যে আদৌ সে থ্যালাসেমিয়া রোগী কিনা। যদি সে স্বাভাবিক হয় তবেই তার সঙ্গে ম্যারেজ করাতে হবে। একদম ঠিক, ও একেবারে ঠিক কথা বলেছে। কি নাম তোমার? রাজা ঘোষ। তো তোমরা তো শুনলে যে দাদা কি বললো, যে থ্যালাসেমিয়া রোগটা আসলে কি, আর এই রোগটাকে আমরা কিভাবে কমাতে পারবো। তো যেহেতু এটা একটা জেনেটিক রোগ, তো আমাদের বিবাহ করার আগে অবশ্যই এই পরীক্ষাটা একবার হলেও করা উচিত। যেহেতু একবার করলেই হয়ে যায়, এটা একবার করা উচিত। আর এইটা থ্যালাসেমিয়া রোগটা পরীক্ষা করার জন্য কোনো টাকা লাগে না, যেহেতু এটা সরকারি ক্ষেত্র থেকে হয়ে থাকে। তো তোমরা অবশ্যই একবার থ্যালাসেমিয়া পরীক্ষাটা করে নিও, যেহেতু আমাদের ভবিষ্যতের প্রশ্ন। তো তোমরা একবার থ্যালাসেমিয়া পরীক্ষাটা করে নিও। তারপর দেখো আমরা অনেক স্টুডেন্টদের ব্লাড নেওয়া কমপ্লিট হয়ে গেল, আর কিছুজনই বাকি আছে। ওরা একটু ভয় পাচ্ছিল, জানি একটু ভয় পাবে। তো তারপর সমস্ত স্টুডেন্টদের ব্লাড নেওয়ার পর আমরা ক্যাম্প শেষ করলাম। আর তোমাদের আশেপাশে যদি এরকম কেউ থেকে থাকে, তাহলে তাদেরকে অবশ্যই বলো থ্যালাসেমিয়া পরীক্ষাটা একবার করে নিতে। ক্যাম্প শেষ করার পর আমরা নিয়ে নিলাম টিফিন। আর দাদা যেহেতু এখান থেকেই চলে যাবে, তাই দাদাকে বাই বাই করে দিলাম। আমাদের ক্যাম্প কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়ি। আর এটা পেছনে হচ্ছে জয়দেবদা বলছে যে কোথায় রাখি আছে নাকি। তো চলো। জানি অনেক ভুলভ্রান্তি আছে, তো আমিও নিজেকে ইমপ্রুভ করার অনেক চেষ্টা করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।